বিকেলের সন্ধেবাতি দেওয়া থেকে শুরু করে রাতের রান্না, আজকে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে জানো সকাল থেকেই না অনেক বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রেবেলায় ভিডিওটা বানিয়েছিলাম, ভয়েস ওভার দিতে পারিনি। আসলে রাত্রেও বৃষ্টি হচ্ছিল, তো ভেবেছি সকালে তো আর বৃষ্টি হবে না, সকালেই ভয়েস ওভার দিব। দেখি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আবার বৃষ্টি শুরু। ঘড়িতে এখন বাজে সকাল 8:30। 9টার দিকে তো ভিডিওটা দিতে হবে। আর ভিডিওটা কিন্তু এডিট করার পর চ্যানেলে ছাড়তে গেলেও তো কিছুটা সময়ের দরকার। আর প্রত্যেক দিন যদি সময় অনুসারে ভিডিও না দিই তাহলে কি করে চলবে বলে তো। এজন্য ভেবেছি আজকের ভিডিওটা না হয় বৃষ্টির মধ্যেই ভয়েস ওভার দিয়ে থাকি। তোমরা বৃষ্টির সাথে আমার কথাগুলো একটু শুনে নিও কষ্ট করে। আমার ঘরের টিনগুলোতে বৃষ্টির আওয়াজটা একটু জোরে জোরে শোনা যায়। অতটা জোরে বৃষ্টি না হলেও মনে হচ্ছে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আজকে রাত্রেবেলা রান্না করব একটু অন্য ধরনের তরকারি। অন্য ধরনের তরকারি বলতে আজকেও রান্না করব মাশরুম, যেটা কিন্তু অনেকেই খেয়েছো আবার অনেকে খাওনি। আমি তো বিয়ের আগে কখনোই খেতাম না, তবে বিয়ের পর খেয়েছি জানো। আসলে আমাদের মধ্যে আমার বাপের বাড়িতে এসব খাওয়ার কোনো চল ছিল না। আমি যেখানে বিয়ে করেছি বর্মন টাইটেলে, আর আমার টাইটেল হলো দাস। তো দুজনের কিন্তু একদম অপোজিট। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে সব কিছুই কিন্তু পুরো উল্টো। দুজনের মধ্যে কোনো মিল নেই। তো এখানে না আসার পর আমি মাশরুম রান্না করাটা শিখেছি, আর খাওয়াও শিখেছি। আরও অনেক রকম রান্না আছে যার মধ্যে কিন্তু আমাদের বিশাল পার্থক্য। তবে কি বলে তো, আমার এই একটা খাবার যেটা ভীষণ ভালো লেগেছে। দেখতে কিন্তু অনেকটা ব্যাঙের ছাতার মতন। প্রথমে দেখে আমার একদম ঘৃণা লেগেছিলো যে এটা কি আদৌ খাওয়া যায়, নাকি এটা খেতে ভালো লাগে না। এটা কিন্তু খাওয়া অনেক ভালো, আর এর মধ্যে নাকি প্রোটিন ভিটামিন কিছু আছে, আমি ঠিকঠাক জানি না। তো এটাকে রান্না করা হয় কিন্তু একদম মাংসের মতন। এর আবার চপও খাওয়া যায়, এমনকি নিরামিষভাবেও তরকারিও খাওয়া যায়, যে যেভাবে রান্না করি। তবে আমি আজকে রান্না করব একদম মাংসের মতন। মাশরুম রান্না করলে কিন্তু কখনোই সিদ্ধ হয় না জানো, একটু কচকচে ভাব থাকে। ওই যে চিকেনে গিলাটা হয় না, সিদ্ধ হলেও একটু কচকচে ভাব থাকে, এটার ক্ষেত্রেও ঠিক তাই। প্রথমে কি করলাম, আমি মাশরুমগুলোকে ছোট ছোটোভাবে টুকরো করে নেব, ভেতরে কোনো ময়লা টয়লা আছে নাকি সেগুলো দেখার জন্য। আমি যতক্ষণে মাশরুমগুলো পরিষ্কার করব ততক্ষণে তোমরা যে কমেন্ট করেছিলে আমার আগের ভিডিওতে সেগুলো পড়ে নিয়ে চলো। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর ভিডিও, গান খুব ভালো লাগলো। আমাদের বাড়িতেও কাল পুজো হয়েছে, আমরা কালকে শুধু জল ঢেলেছি। পুরোহিত মশাই বলেছেন জল ঢাললে হয় দুধ লাগে না। আমাদের বাড়িতে স্থাপিত শিবলিঙ্গ আছে, খুব সুন্দর করে তুমি পূজাটা দিলে। আমি তাই দেখলাম আমাদের শিব ঠাকুরের ছবিটা তোমার কমেন্ট বক্সে দিতে পারলে আজকে আমি দিব। তুমি যে শাড়িটা পরে পুজো দিচ্ছ সেম একই শাড়ি পরে আমার বৌমনিরও আছে। তাই নাকি? পুরো ভিডিও দেখে নিলাম। তোমার একটা কথা আমার খুব ভালো লাগে, তুমি সবার কমেন্ট পড়ো। ভালো থেকো বোন, ধন্যবাদ গো দিদিভাই। রাজশ্রী দিদিভাই বলেছ শাড়িটা খুব সুন্দর বোন, পুজোটা আর মন্দিরটা দেখতে খুব সুন্দর। আমরা 4টে সোমবারই নিরামিষ খাই। আচ্ছা রাজশ্রী দিদিভাই, এই মাসে মানে শ্রাবণ মাসে আর কি 5টা সোমবার পড়েছে না? আমি তো তাই মনে হয় ক্যালেন্ডারে দেখলাম। শিকদাস লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছ, ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই। অবশ্যই গো দিদিভাই, একটা লাইকেরই তো দরকার, তাহলে তো ভালো লাগে বলো। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছ দিদিভাই আপনার পূজা দেওয়াটা অনেক সুন্দর হয়েছে, আশা করি ঠাকুর আপনার আশা পূরণ করবেন। গাই মাতার সেবাটা অনেক ভালো লাগলো। হ্যাঁ গো দিদিভাই। পিয়ালি লাইফস্টাইল থেকে বলেছ খুব সুন্দর ভিডিও দেখলাম, ধন্যবাদ দিদিভাই। সোমা বর্মন দিদিভাই বলেছ দারুণ, মন্দিরটা দেখে মন শান্ত হয়ে গেল। হ্যাঁ গো, মন্দিরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। নাফিসা বলেছ অনেক ভালো লেগেছে, ধন্যবাদ নাফিসা। আরও কমেন্ট করেছ মা ছেলের স্বপ্ন চ্যানেল থেকে, খুব ভালো লাগলো পুরো ভিডিও। ধন্যবাদ গো দিদিভাই, এভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও।
মাশরুম রান্না করার জন্য কিন্তু আমি মাশরুমের সাথে বেশ কিছুটা আলুও দেব, কারণ মাশরুম ভাজা করলে অনেকটাই কমে যায়। আজকে রাত্রেবেলা খালি মাশরুমের তরকারি তো করব, আর তরকারিটা কিন্তু একদম শুকনোভাবে বানাবো। আর শুকনো করলে তো একটু কী বলে বেশি প্রয়োজন না, এর জন্য আলুটা দিয়ে তরকারিটাকে আমি একটু বেশি বানাবো। মাশরুমটা যেহেতু তাড়াতাড়ি রান্না হবে, আলুগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে দিয়েছি, যাতে রান্না করতে আমার বেশি সময়ের দরকার না হয়। আর রান্নাটা তো পুরোপুরি হবে মাংসের মতন। কিছুটা পেঁয়াজ, তারপর রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু আমি বাটা করে নেব। মাশরুমটাকে আমি কিন্তু খালি তেলে লবণ হলুদ দিয়ে একদম জলটা শুকিয়ে যাওয়া অবধি ভাজা করে দিয়েছি। এবার ওই কড়াই আবার বেশ খানিকটা তেল দিয়ে দিব। এই মাশরুম রান্না করতে গেলে কিন্তু প্রথমে একটু ভাজা করে নিতে হবে, নাহলে মাশরুমের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা নাকে লাগতে পারে। এবার কিন্তু আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো একটু লাল হতে না হতেই আমি দিয়ে দেবো আলুটা। আসলে আলুটাও তো অনেকক্ষণ ভাজা করে নিতে হবে, যাতে এখানেই 50% সিদ্ধ হয়ে যায়, আর বাকিটা কষিয়েই নামিয়ে দিব। সেই জন্য কি বলো তো, পেঁয়াজটাকে বেশি ভাজা করলাম না। যদি পেঁয়াজটাকে বেশি ভাজা করি, আলু ভাজা করতে করতে পেঁয়াজটা একদম গলে যাবে। আমি কিন্তু এখানে 1.5টার মতন রসুন নিয়েছিলাম, যেহেতু মাংসের মতন হবে রসুনের ভাগটা একটু বেশি নিয়েছি। অনেকে কিন্তু রসুন ছাড়াও বানিয়ে থাকে, পেঁয়াজ বাটা, আদা এসব দিয়েও বানিয়ে থাকে, যে যেইভাবে খাই আর কি। তো চলো, এখানে কিন্তু আমি রসুনটা দিয়ে দিয়েছি। এর মধ্যেও দিব একটা টমেটো। এই টমেটোটা মাত্রই আনা হলো, দাদা আনলো, আগে ছিল না কিন্তু ঘরে। তো ভাবলাম টমেটোটাও দিয়ে দিই, তাহলে কিন্তু গ্রেভিটাও বেশি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। মাশরুম কিন্তু অনেক রকমের হয়, আমার এই পাতা পাতা মাশরুমটাই সব থেকে বেশি ভালো লাগে। আরেকটা হয় একদম গোল গোল, যেটা থাকে প্লাস্টিকের মধ্যে। একটা প্লাস্টিকের দাম, ওই যে নিমকির প্লাস্টিকগুলো হয় না, যেগুলো একটা গোল প্লাস্টিক থাকে চারকোনা, ওরকম প্লাস্টিকের মধ্যে থাকে, একটা প্লাস্টিকের দাম ওই 50 টাকার মতন। আর এখানে হাফ কেজির মতন আছে, যার দাম ওই 70-80 টাকার মতন। অনেক দাম কিন্তু মাশরুমের। তো এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন মিট মশলা, তারপর হলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে একদম ভালো মতো কষিয়ে আমি কিন্তু অল্প জলও দিয়েছি, যেহেতু টমেটোটা গলতে সময় লাগবে তার জন্য। ভেজে রাখা মাশরুমটা দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, কারণ রান্নাটা হয়ে গেলে আমি সবাইকে খেতে দিব। আর জানোই তো, একটু ভালো মন্দ রান্না হলে সবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমাকে কিন্তু একদম ভুলে যেও না। সবাইকে টাটা।